চাইনিজ খাবার খেতে এসেছিলাম। তো চাইনিজ লোকেরা তো সব কিছুই খায়, চিকেন, মাটন, সে বাদেও তো ওখানে সাপ, ব্যাঙ, কত কী না ওরা খায়। তো এখানে কিন্তু মাটনটা নেই, সেটা শুনে একটু কেমন মনটা খারাপ হয়ে গেছিলো। তবে এই রিভিউটা আমার লাস্টে দেওয়ার কথা, কিন্তু আজকে আমি এটা প্রথমেই শেয়ার করছি। দারুণ, আমাদের সেই মাটন নেই, সেই দুঃখটা কিন্তু আর হচ্ছে না। এখানকার খাবার খেয়ে ভীষণভাবে স্যাটিসফাইড, আর সাজেস্টও করব আপনারা এখানে অবশ্যই আসবেন। তবে তার জন্য আগে কিন্তু আমার একটু ভিডিওটা দেখে নিন, তাহলে পুরো ডিটেলসটা বুঝে যাবেন। আর মাটন নেই সেই দুঃখটা কোনোভাবেই কিন্তু থাকবে না। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি চাইনিজ খাবার খেতে। তো এটা নতুনই খুলেছে রেস্টুরেন্টটা, এর নাম হচ্ছে বিজারে এশিয়া। তো কোনোদিনও এখানে খাওয়া হয়নি, তবে রিভিউটা অনেকের মুখেই শুনেছি খুব ভালো, সেই জন্যই চলে যাচ্ছি। তো কেমন লাগে পুরো এক্সপিরিয়েন্সটা থাকবে, ভিডিওটা দেখতে থাক। আচ্ছা, আমি লোকেশনটা একটু জানিয়ে রাখি, এটা কিন্তু সেক্টর 3-তে। তো সেটা কিভাবে যাচ্ছি সেটাও একটু শেয়ার করে দেবো। এই লেক টাউন থেকে আমরা এখন যাচ্ছি, EM বাইপাসটা ধরবো। আমরা উল্টোডাঙ্গা ব্রিজটা ধরে EM বাইপাসটা ধরে নেবো। এবারে আমরা সল্ট লেকে ঢুকে গেছি, এই ফ্যাবেন্দিয়া এর পাশ দিয়ে যাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছেন রানা প্রতাপ স্ট্যাচু, এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব। পৌঁছে গেছি, এখানে 3rd ফ্লোরে বিজারে এশিয়া, আর পার্কিংটা এখানেই আছে। তবে চার্জেবল, ঘন্টায় 20 টাকা। লিফটে করে যাব, এখান থেকে বললো বাঁদিকে গিয়ে তারপরে লিফট আছে। ভেতরে লিফটের কাছে এখানে একটা ডমিনোজ দেখতে পাচ্ছি, আর এই যে লিফট চলে এসেছে। 3rd ফ্লোরে বিজারে এশিয়া। তো আমরা প্রায় এসে গেছি, এখন 2nd ফ্লোর, এই 3rd ফ্লোরে চলে এসেছি। একদম এন্ট্রি বিজারেতেই। একবার এরিয়াটা দেখুন কতটা, মানে আমি ভাবতেই পারিনি যে এতটা জায়গা। দারুণ দারুণ, কি বিশাল জায়গা। দেখালাম তো আপনাদেরকে, মানে এসে একটা আলাদা ভাইবস আসছে, কিন্তু প্রথমে ভাবতে পারিনি যে এতটা সুন্দর জায়গা। তো যাই হোক, স্টার্টার কিন্তু এখানে টেবিলেই সার্ভ হবে, তারপরে মেন কোর্স, আর তারপরে ডেজার্ট। তো স্টার্টার দিয়ে আগে শুরু করছি, ওনারা টেবিলে দিয়ে যাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এইটা একটা ফিশ আইটেম সার্ভ করলেন ওনারা, আর এটাও একটা চিকেন, আর সাথে এখানে হচ্ছে দিয়ে গেলেন আগে উইংস। আর স্টার্টারে অনেক কিছুই দিয়ে গেল, উইংস, এটা একটা ফিশ, মানে দেওয়ার স্টাইলগুলো কিন্তু দারুণ লাগছে। এটাও একটা চিকেনেরই প্রিপারেশন। সবার আগে কিন্তু আমি ফিশটাই ট্রাই করছি, কারণ এত সুন্দর দেখতে। তবে এটা কিন্তু বাসা মাছ বললো। ফ্যান্টাস্টিক, গরম আছে, সেরকম ক্রাঞ্চি, আর মাছটা দেখুন একবার, মানে পুরোটা ভরা। মানে প্রথমে এটা খেয়ে যে এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি। তা যাই হোক, মনে হচ্ছে, আশা করছি আরও বাকি যেগুলো দিচ্ছে ভালোই হবে। চিকেন সুইমুই আবার দিয়ে গেল। মেনল্যান্ড চায়নার যেই ভাইবসটা, মানে সেই চাইনিজের যেই ভাইবসটা মনে হতো আমার কাছে, ওটাই বোধহয় বেস্ট। তবে দেখছি না, এখানেও দারুণ ব্যাপার। এটা চিকেনের যেই আর একটা প্রিপারেশন, তো এটাও খেলাম, মানে দারুণ করেছে। সুইমুইটা এবারে ট্রাই করব। এই যে চিকেন সুইমুই, ফিলিংসটা মনে হয় অনেকটাই আছে, তবে এটা খেয়ে দেখতে হবে। গন্ধরাজ চিকেন, মানে ভেতরটা পুরো গন্ধরাজ দেওয়া, তো দারুণ লাগছে। এর সাথে কিন্তু একটা সস দিয়েছে, দেখাও তো।
এই সসগুলো দিয়েছে সাথে, এটার সাথে খেলে আরও ভালো লাগবে। আচ্ছা, সসটা যেটা তৈরি করেছে ওটা কিন্তু ব্ল্যাক পেপার দিয়ে যেটা করেছে সেটা কিন্তু দারুণ। আপনারা আসলে এইটা একটু চেয়ে নেবেন, অবশ্য দিচ্ছে, ওনারা সার্ভ করছেই। তো ব্ল্যাক পেপারওয়ালা যে সসটা ওটা কিন্তু বেস্ট। আচ্ছা, এটা কিন্তু ক্রিসপি প্রন, এটা ক্রিসপি প্রন, প্রনের সাইজ কিন্তু বেশ বড়। তো আমি প্রন খাই না বলে আর নিলাম না। আচ্ছা, এটা হচ্ছে ক্রিসপি চিকেন চুংপাং, নামটা বেশ সুন্দর। তো এবার খেয়ে দেখি এতটাই সুন্দর কি না। আচ্ছা, এবারে সেই চিকেনটা ট্রাই করে দেখছি। একটা কিছু দিয়ে না র্যাপ করা আছে, ভেতরে চিকেন আছে, ফিলিংসটা। তো খেয়ে দেখি। ফিলিংসটা তো দুর্দান্ত যাকে বলে, মানে ওই সসেজেস টাইপেরই জিনিসটা। এই চিকেনটা দেখে বুঝতে পারছেন কি না, তবে একটা ফ্লেভার, দারুণ ফ্লেভার। আচ্ছা, রেস্টুরেন্টটা কিন্তু নতুন খুলেছে, মানে 1 বছরও এখনও হয়নি। তো আমি 1 বছর ধরে কী করছিলাম আমি সেটাই ভাবছি। যাই হোক, মানে ভীষণ ভালো, প্ল্যান করছি আবারও এখানে আসবো। স্টার্টার খেয়ে একদম কাত, এত পছন্দ হয়ে গেছে আমাদের সবারই এক একটা জিনিস পছন্দ হয়েছে। যেরকম আমার এই ফিশের এই আইটেমটা ভীষণ ভালো লাগছে, সেই ফিশ ফ্রাইয়ের মতনই খেতে, দারুণ। এটা কিন্তু পুরোটা চাইনিজ বলা যাবে না, কারণ এই আইটেমটা চাইনিজের নয়। আর একটা গন্ধরাজ যে ফ্লেভার যেটা দিয়েছিল চিকেনের মধ্যে সেটাও চাইনিজ নয়। তো মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালো খাচ্ছি। ডাবল ডিজিট না ট্রিপল? 29। না, আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা একটু বলে রাখাটা দরকার, যে এখানকার স্টাফ অ্যাটেন্ডেন্স কিন্তু ভীষণ ভালো। মানে আমরা নিজেরাই একটু সেলফি তুলছিলাম, হঠাৎ করে একজন এসে বললেন যে আপনারা চাইলে আমরা ক্লিক করে দিচ্ছি, বা সার্ভ করার বিষয়ে বা কেমন হয়েছে খাবার দাবার, শুধু আমাদেরই নয়, দেখি সকলকেই একই রকমের মানে ট্রিটমেন্টটা এখানে দিচ্ছে। তো এটা ভালো লাগলো। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছেন এই দুটো লাইনই কিন্তু মেন কোর্সে, একদিকে ভেজ একদিকে ননভেজ। তো কি কি আছে আগে একটু দেখিয়ে দিই। এটা প্লেন রাইস আছে, এটা ভেজিটেবল ইন থাই গ্রিন কারি, এটা হচ্ছে ভেজিটেবল ডাম্পলিং ইন চিলি সয় সস, এটা লেখা এক্সোটিক ভেজিটেবল ইন স্পাইসি গ্রেপ সস, এটা হচ্ছে ফ্যান্সি পটেটো চিলি মাস্টার্ড সস, এখানে একটা আচার রাখা, এটা ভেজিটেবল ফ্রাইড রাইস, এটা হচ্ছে ড্রাঙ্কেন নুডলস, এটাও কিন্তু ভেজ, এদিকে একটু পাঁপড় আর স্যুপ আছে, এটা রয়্যাল কর্ন স্যুপ উইথ লেমন গ্রাস, এই যে। আর এই দিকটা পুরো ননভেজ করেছে। এটা চিকেন স্যুপ, অ্যারোমাটা দারুণ বেরিয়েছে। এটা চিকেন উইংস, এটা হচ্ছে লাইভ কাউন্টার। স্টার্টারগুলো সব এখান থেকেই সার্ভ করা হচ্ছিল। এটা চিকেন হাক্কা নুডলস, চিকেন খাও মগ গিয়ে নামটা, কিছু একটা রাইস দিয়ে, মানে ওয়ান কাইন্ড অফ বিরিয়ানি আমরা যেরকম ইন্ডিয়ানরা খাই সেরকম টাইপের। এটা একটা এগ, এটা একটা এগের প্রিপারেশন। আর এটা হচ্ছে ফিশ, এটা প্রন ইন গ্রিনস অ্যান্ড গার্লিক সস। আর ক্র্যাবগুলো কিন্তু বেশ বড়, ছবিতে জানি না কেমন লাগছে, তবে অনেকটাই বড় আছে পিসগুলো। আর এটা হচ্ছে চিকেন, এটা সুশি বার বলে লেখা, এখানে সুশি রয়েছে।
নানান রকমের সুশি এখানে। पड़ेगा टेबल नंबर से? हाँ वहाँ रख दिया है। अच्छा ওকে ওকে আচ্ছা, এখানে প্রিপেয়ার করছে আর ওইদিকে রাখা আছে, তো দেখে আসি সুশিগুলো কেমন রাখা। আচ্ছা, স্যালাড কাউন্টার, এইখানেই সুশি রেখেছে, তো নানান রকমের সুশি এখানে, সে বাদেও চিকেন স্যালাড, এমনি ভেজিটেবল স্যালাডস প্রচুর আছে। রাখার স্টাইলগুলো কিন্তু দারুণ। এই যে সুশি। এবারে চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। শুরুটাই হলো এখানে তিরামিসু, সাথে চিজ কেক, এটা বস্টন ক্রিম পাই, ওদিকে আর একটা পেস্ট্রি আছে হেজেলনাটের, সাথে ফ্রুট আর একটা পেস্ট্রি ওদিকে। এই দর্শন, সাথে এখানে ব্রাউনি আর টপিংস তো আছেই প্রচুর। 4 রকমের আইসক্রিম, আর এটা ককটেল বার। মানে কতটা বড়, আমরা ওইদিকে বসেছি। স্টার্টার খেয়ে তো অবস্থা টাইট, সে বাদেও মেন কোর্স নিয়ে এসেছি। আচ্ছা, ক্র্যাব দেখালাম, বিশাল বড় বড় সাইজ, যেহেতু আমি খাই না, খাবো না। আর চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছও নিইনি, তো সে বাদে কিছু কিছু অল্প অল্প করে নিয়ে এসেছি, সেটা একটু শেয়ার করে দিচ্ছি। তো এইটা হচ্ছে চিকেন উইংসটা, এটা স্টার্টারেও দিয়েছিল। এটা ডিমের একটা গ্রেভি, সেই আমরা যেরকম বাঙালিরা করি না অমলেটের ঝোল, সেরকম টাইপেরই, শুধু গ্রেভিটা আলাদা। আর এটা একটা কি রাইস দেখলাম চিকেন দিয়ে রয়েছে, ওই চিকেন বিরিয়ানি টাইপেরই, খেতে অন্যরকম হবে হয়তো, কারণ ফ্লেভারটা আলাদা আসছে। এটা একটা ফিশের আইটেম, আর এটা চিকেন। তো খেয়ে বলছি কেমন, স্পেশালি এটা খেয়ে জানাচ্ছি কেমন হয়। যেটা বললাম বিরিয়ানির মতন, সেটা খেয়ে দেখছি আগে। বিরিয়ানির মতন তো নয়, তবে একটা এই বাটারের একটা গন্ধ আসছে। চিকেনটাও মোটামুটি ভালোই সফট হয়েছে। চিকেনটা খেয়ে দেখছি এবারে। খেতে কিন্তু খারাপ না, ভালো লাগছে বেশ। সবসময় সেই চিকেন বিরিয়ানি এইসব খেয়ে একদম একঘেয়ে হয়ে গেছে, তো এটা একটা ঘিয়ের, মানে ঘি নয় অ্যাকচুয়ালি বাটারের ফ্লেভার টাইপের আসছে, ভালো লাগছে। এবার এই ডিমটা একটু খেয়ে দেখি, যেটা একটু অমলেট মতন করে করা। এটাও ঠিকঠাক, মানে গ্রেভিটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু আমার কাছে ওই অমলেটের ঝোলই মনে হচ্ছে যেন, কারণ অমলেটের গন্ধটা খুব বেশি আসছে। আমি আবার ভেজ কাউন্টার থেকে একটু কটেজ চিজও নিয়ে নিয়েছিলাম, তারও গ্রেভি, থাই কারি দেখলাম, ওটা টক টক একটা ফ্লেভার, ভালো লাগছে। এই যে সুশি দেখালাম যে বানাচ্ছিল, আর তারপর স্যালাড কাউন্টারে রাখা ছিল। তবে এত খাওয়ার না, খেয়ে উঠতে পারছি না, আবার ডেজার্টটাও খেতে হবে, দায়িত্ব প্রচুর জীবনে আমার, ডেজার্ট ছাড়া যাবে না। আচ্ছা, এই যে ক্র্যাব নিয়ে এসেছে, তো ক্র্যাবগুলো কিন্তু বেশ বড়, আর এটাও চিংড়ি মাছেরই একটা প্রিপারেশন। মাছটা খেলাম, খুব ভালো ছিল বলে বললাম মাছটা একটু খেয়েও। আর সেই বিরিয়ানির মতন রাইস যেটা, সেটা নিয়ে এসছে। এবারে ডেজার্টটা নিয়ে এসেছি, তো ব্রাউনিটা আইসক্রিম দিয়ে খাবো, সে কারণে এটা আলাদা প্লেটে এনেছি, দেখাচ্ছি কী কী এনেছি। এই যে আইসক্রিম, এখানে 4টে ফ্লেভার ছিল, তবে আমি এই ব্ল্যাক কারেন্ট ফ্লেভারটাই এনেছি। ভ্যানিলা দিয়ে ভালো হয় ব্রাউনিটা খেলে, কিন্তু বেশি খেতে পারবো না, ওই জন্য ব্ল্যাক কারেন্টটাই নিলাম, ইচ্ছেও ছিল খাওয়ার। এটা দর্শন,
আর পেস্ট্রি এখানে একটা প্লেটেই নিয়ে এসেছি আমাদের দুজনেরটা। আর এক রকমের পেস্ট্রিও ছিল, কিন্তু ওটা রিফিল করতে নিয়ে গেছে, তো আমি আর ওয়েট করলাম না, চলে এসেছি। তিরামিসু অল টাইম ফেভারিট, ওই কফির যে ফ্লেভারটা আমার ওটা ভীষণ ভালো লাগে, তো এটাও বেশ ভালো। এটা আর একটাও খেতে হবে আমার মনে হয়। পেস্ট্রিগুলো নো ডাউট সব ভালো। আর ডেজার্টের বেস্ট পার্ট হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। আমার ব্ল্যাক কারেন্টটা ফেভারিট, সে কারণে নিয়েছি। আগেও খেলাম, ভীষণ ভালো লেগেছে, আবার খাচ্ছি। তো তিরামিসুটা আমি আর একবার নেব। স্টার্টার্স, ডেজার্ট মানে কোনো কিছুই বাদ দিইনি, সব খেয়েছি। মেন কোর্সটা অল্প করে খেয়েছি, কিন্তু যা খেয়েছি খুব ভালো খেলাম। আর স্টার্টারের তো তুলনাই হবে না, বেস্ট পার্ট লাগলো। আর ডেজার্টটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এবার বলি বুফের প্রাইসটা। উইকডেজে হচ্ছে 995 প্লাস জিএসটি, আর উইকেন্ডসে হচ্ছে 1095 প্লাস জিএসটি। তো আজকে আমরা উইকেন্ডেই আছি। তো এখানে কিন্তু কিছুটা স্পেশাল জিনিস থাকে, যেরকম প্রনসগুলো, এটা স্টার্টারে কিন্তু অ্যাড হয়। আর এমনিতে কিন্তু ওই প্রনসটা স্টার্টারে থাকে না, গ্রেভিতে থাকে। শুরুতেই লাস্টের রিভিউটা দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরে দেখা হবে আর একটা ব্লগে। টাটা।